এখানে আম্মু নিজেই বলতেছে হাঁসের ঠ্যাং হয়ে গেছে। আমি আর কি বলবো? তো রেসিপিটা হচ্ছে আম্মুর বানানো। প্রথমে রুটি বানাইয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে নিল। রেসিপির নাম জানি না, যা হয় হবে। আলুর কিসলাটটা যাই হোক, তো ইচ্ছা মতো কেটে নিচ্ছে, মানে পছন্দ অনুযায়ী। শুরুতে এই যে এভাবে কাটাটা শিখছিল, এটা সুন্দর ছিল, কিন্তু এই যে ত্রিভুজ কাটটা দিল, সেটাই সর্বনাশ হয়ে গেল। তো এটা না দিয়ে শুরু যে কাটটা ছিল ওটা দিয়ে হইত। এখন বেজে নিচ্ছি এক এক করে। এখানে ত্রিকোণ কাট দেওয়ার অসুবিধা হলো হচ্ছে, মানে তেলে দেওয়ার পর পরে এগুলো খুলে গিয়েছে, কিন্তু প্রথমে যে কাটছিল ওটাতে আর খুলে নাই। তো হচ্ছে অসুবিধা, এই যে হাসির ঠ্যাং বগের ঠ্যাং হয়ে গেছে। এই যে কাকের ঠ্যাং বগের ঠ্যাং, আম্মু নিজে দিয়ে বলতেছে কাকের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে গেছে, আমার আর কি দোষ। যাই হোক, এবারে একে একে সবগুলো বেছে নিতে হবে, একদম কলা ভাজা। ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। দেখতে যেমনই হোক, খাইতে কিন্তু খুবই ভালো লাগছে। আম্মুর রেসিপি।